আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনসাবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াসতাতিউনা জারহাবান ফিল আরজি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফি তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিমু। আজকের বক্তব্যের বিষয় হলো দান। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 273, আয়াত নম্বর হচ্ছে 273। প্রথমে আমি যাব এই আয়াতে অনুবাদ, এই আয়াতে আল্লাহ কি বলেছেন সেটি আগে আমরা জানব। সেই গরিবদের জন্য ব্যয় করা উচিত, সেই গরিবদের জন্য ব্যয় করা উচিত। আল্লাহ বলতেছে যারা আল্লাহর পথে এমনভাবে আবদ্ধ হয়ে আছে, যারা আল্লাহর পথে এমনভাবে আবদ্ধ হয়েছে। আবদ্ধ মানে কি? দীর্ঘভাবে ওহির অনুসরণ করে। ওহি দুই প্রকার, ওহি মাতলো, ওহি গায়রি মাতলো। সংক্ষিপ্ত বিষয় হচ্ছে ওহি। ওহি দুই প্রকার, ওহি মাতলো, ওহি গায়রি মাতলো। ওহি মাতলো হচ্ছে আল্লাহর কোরআন, ওহি গায়রি মাতলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস, মানুষের বানানো হাদিস নয়। তার যে অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খভাবে তার বিষয়ে বলা হচ্ছে। জমিনে যাতায়াত করতে পারে না, জমিনে তারা কি যাতায়াত করতে পারে না ফাসনা ফাসাদের বা তার দুর্বলতার কারণে, হাত না পাতা কারণে অজ্ঞরা তাদেরকে অভাবমুক্ত মনে করে থাকে। হাত না পাতার কারণে অজ্ঞরা তাদেরকে অভাবমুক্ত মনে করে থাকে। তাহলে এখান থেকে যে বিষয়টা বের হয়ে আসলো, হাত না পাতার কারণে, আমরা তারা কি হাত পাতবে না মানুষের কাছে, তাদের চেহারা ভাব দেখে তুমি তাদেরকে চিনতে পারবে। তাদের চেহারার যে একটা নমুনা সেটি দেখে তুমি তাদেরকে চিনতে পারবে। তারা মানুষের কাছে মিনতি করে কিছু চায় না। তোমরা যে সম্পদ ব্যয় করো আল্লাহ তা ভালো করেই জানেন। তাহলে এখানে কাকে দান করতে হবে এটি একটি আল্লাহ নির্দেশ বুঝিয়েছেন যে লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে মিনতি করে কোনো কিছু চায় না। তাহলে এখানে সূরা বাকারা 273 নম্বর আয়াতে বক্তব্য এটি বোঝা যাচ্ছে যে 1 নম্বরে সে একনিষ্ঠভাবে একজন দিনদার ব্যক্তি হতে হবে যাকে আমি দান করব। 2 নম্বরে সে মানুষের কাছে মিনতি করে কোনো কিছু চাইবে না। এবং সূরা নামলের মধ্যে বক্তব্য এসেছে 9 স্টার কথা বক্তব্য এসেছে। এখানে এখন আমরা যাব যে ইসলামে বর্তমানে যে মাযহাবি ভাই আছে তাদের বিষয়ে আমরা যাব। প্রত্যেকটি মাযহাবেই আসলে একজন করে কুলাঙ্গার থাকে, যদিও সে মুসলিম দাবি করে। সবাই কিন্তু খারাপ নয়, প্রত্যেকটি মাযহাবের মধ্যেই কি ভালো মন্দ লোক থাকে, তাই বলে কিন্তু ওই মাযহাবটা সম্পূর্ণটাই খারাপ নয়। সে অনুরূপভাবে যেমন ভারতবর্ষ যে প্রচলিত মাযহাবগুলো আছে, 4টি মাযহাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই যে 4টি মাযহাব প্রচলিত, এখানে একটি মাযহাব সবচেয়ে সংখ্যাগুলো বড় একটি মাযহাব, ইসলামীয় মাযহাব, সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব। তার কিন্তু বক্তব্য অনুযায়ী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কিন্তু স্বীকৃতি দেয়নি যে তার ব্যক্তিগত কোনো মাযহাব আছে। তিনি বলেছেন যে ইসা সাহাল হাদিসু ফা মাযহাব,
আমার ব্যক্তিগত কোনো মাযহাব নেই, যেটি সহিহ হাদিস সেটি তার মাযহাব। এখন তার নাম দিয়ে অনেকে হাদিস প্রচার করেছে, তার নাম দিয়ে হাদিস জনসংখ্যা বৃদ্ধি করেছে, কিন্তু সে কিন্তু সহিহ হাদিসের অনুসারী। ইমাম শাফি রহমতুল্লাহর অনেক একটি বিষয় যেটি বোঝা যায় যে তারা কিন্তু মাঠ পর্যায়ে যে কারো কাছে সহজ ঠেলায় কোনো কিছু সহজভাবে কোনো কিছু হাত বাড়ায় না, এরকম বিষয়টা কিন্তু সমাজে আমরা দেখতে পাই না। কিন্তু অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর যে অনুসারী যারা আছে, যারা দাবি করে, আমি প্রথমেই বলেছি সবাই কিন্তু খারাপ নয়। দেখা গেছে অন্য দিক দিয়ে ইমাম আবু হানিফার মাযহাবের যারা অনুসারী, তারা যা দাবি করে, তারা এখান থেকে শিয়া হয়েছে, এখান থেকে কাদিয়ানি দল বের হয়েছে, এখান থেকে রাফিজি দল বের হয়েছে, এখান থেকে অনেক দল বের হয়েছে, এখান থেকে বাউল দল বের হয়েছে, এখান থেকে লালন শাহ দল বের হয়েছে, এখান থেকে তাবলিগি জামাত বের হয়েছে, এখান থেকে পীরপন্থী কবর প্রচারী দল বের হয়েছে। এইগুলি কিন্তু সম্পূর্ণটা কি ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী যারা দাবিদার, তারা এগুলি বের করেছে, বিভিন্ন রাস্তা তরিকা বের করেছে। তাদের যুক্তি কি? তারা জান্নাতে যাবে রাস্তা, যেমন হিজবুত তৌহিদি দল বের হয়েছে, এখান থেকেই বের হয়েছে। এরকম আরও অসংখ্য দল আছে, আমরা ওগুলির নাম না বলি। এই যে দলগুলো বের হয়েছে, তাদের সকলেই উদ্দেশ্য কি? তারা জান্নাতে যাবে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালামে শ্রেষ্ঠ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালামে কিন্তু একটি দল ছিল, উম্মতে মুহাম্মাদি। একটি দল ছিল উম্মতে মুহাম্মাদি। এটি সহিহুল বুখারীর মধ্যে এসেছে 1044-47 নাম্বার হাদিস, আপনি পড়ে দেখুন। উম্মতে মুহাম্মাদি যারা, তারা একমাত্র নাজাতপ্রাপ্ত দল, বা সারা পৃথিবীর মধ্যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল, যেটি সহিহ মুসলিমে এসেছে, এবং অন্যান্য বড় বিজ্ঞরা যেটা বর্ণনা করেছে যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল হচ্ছে আহলুল হাদিসের অনুসারী যারা। কিন্তু এখানে